তো 2024 নতুন বছর পড়তে পড়তেই সারা দেশ জুড়ে ইউপিআই ব্যবহারকারীদের জন্য নতুন দুটো আপডেট চলে এসেছে। ইউপিআই এর মাধ্যমে হয়তো আপনারা ট্রানজেকশন করে থাকেন, লেনদেন করে থাকেন, টাকা কোথাও পাঠিয়ে থাকেন, টাকা নিয়ে থাকেন। তো এই ইউপিআই আইডি নিয়ে একটা বড়সড় আপডেট। তারপরে আমি যে আপডেট দেব সেটা হচ্ছে একটা নতুন ব্রেকিং আপডেট, এবং সেই আপডেটটা অবশ্যই অত্যন্ত খুশির আপনাদের সবার জন্য। চলুন শুরু করি আজকের এই ভিডিও। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো প্রথমেই যে আপডেট দেবো সেটা হচ্ছে ইউপিআই আইডি কিন্তু আপনার ব্লক হয়ে যেতে পারে, বন্ধ করে দিতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন বন্ধ করতে পারে এবং কার কার ইউপিআই আইডি বন্ধ হতে পারে? আপনার যদি ইউপিআই আইডি থেকে থাকে তাহলে অবশ্যই মন দিয়ে শুনবেন বিষয়টা। যদি আপনার এই ধরনের নিয়মের মধ্যে পড়েন তাহলে আপনার ইউপিআই আইডিটাও কিন্তু বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার। দেখুন, যে সমস্ত ইউপিআই আইডি আছে যাদের 1 বছর থেকে কোনো রকম লেনদেন হয় না, যে সমস্ত ইউপিআই আইডির মাধ্যমে 1 বছর থেকে কোন রকম টাকা নেওয়া, টাকা দেওয়া, লেনদেন এক প্রকার বন্ধ রয়েছে, সেই সমস্ত ইউপিআই আইডি কিন্তু এবার বন্ধ করে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তো কাদের ইউপিআই আইডি বন্ধ করবে আশা করি বুঝতে পেরেছেন। তো এটা কেন চালু করেছে, কেন এই পদক্ষেপ নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট? দেখুন, আপনারা জানেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিংক থাকে এবং ইউপিআই আইডির সঙ্গেও মোবাইল নাম্বার লিংক থাকে, এবং অনেক সময় দেখা যায় সেন্ট্রাল গভর্নমেন্টের যারা এই দপ্তরে রয়েছে, এই সমস্ত দায়িত্বে রয়েছে, তারা দেখছে যে অনেক ব্যক্তি এমন আছে যে ইউপিআই আইডি খুলে নিয়েছে অনেকদিন আগে কিন্তু ভুলে গেছে, তারপর হয়তো সেই সিমটাই বন্ধ করে দিয়েছে, সেই সিম আর ইউজ করছে না, সেই ফোন নাম্বারটা আর ইউজ করছে না, এবং হয়তো সেই সিমটা 6 মাস 7 মাস থেকে ব্যবহার করছে না, বন্ধ রয়েছে। এবং টেলিকম কোম্পানি যারা রয়েছে, যে সমস্ত সিমের কোম্পানি রয়েছে, তারা সেই নম্বরটা অন্য কারোর নামে 90 দিন পর তারা অন্য কোনো নামে অন্য কোনো ব্যক্তির হাতে তুলে দিয়েছে। তো ইন্টারনালি হয় এটা, যদি আপনি সিম একটা 90 দিন ব্যবহার না করেন তারপরে সেটা বন্ধ হয়ে যায়, অন্য একটা নাম্বার চালু করে দেয় মোবাইল যে সিম কোম্পানিগুলো রয়েছে। তো সেই মোবাইল নাম্বারটা অ্যাক্টিভেট রয়েছে অলরেডি, আপনার ব্যাংকের সঙ্গে ইউপিআই আইডি লিংক রয়েছে, আপনার মনেই নেই, আপনি সিম অন্য নিয়েছেন, চেঞ্জ করে নিয়েছেন। এবার সেই আপনার ইউপিআই যে নাম্বারটা রয়েছে, যে ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিংক রয়েছে, সেই নাম্বারটা, সেই ইউপিআই নাম্বারটা হয়তো অন্য কারোর নামে অলরেডি হয়ে গেছে। তাহলে যদি কেউ আপনার বন্ধু টাকা পাঠায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে সরাসরি সেই ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে, ঠিক আছে, এবং ভুল অ্যাকাউন্টে টাকা চলে যেতে পারে। এবং এর জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, যারা 1 বছরের মধ্যে কোনো রকম লেনদেন করেনি তাদেরকে ধরে নিচ্ছে, তারা ডিঅ্যাক্টিভেট, এবং তারা ধরে নিয়েছে আপনি ইউপিআই আইডি পছন্দ করেন না, তাই সেহেতু আপনার ইউপিআই আইডিটা বন্ধ করে দেবে। তো আপনি যদি 1 বছরের মধ্যে কোনো ট্রানজেকশন না করেন, খুব শীঘ্রই আপনি 10 টাকা, 5 টাকা, 1 টাকা আপনি লেনদেন করে নিন কারোর সঙ্গে, হয়তো আপনার বন্ধুকে আপনি 5 টাকা দিলেন ইউপিআই এর মাধ্যমে, সে আবার 5 টাকা ফেরত দিল আপনাকে, এইভাবে একটা লেনদেন করে নিন, তাহলে আপনার ইউপিআই আইডিটা কিন্তু সেফ থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লিয়ার এই নতুন আপডেট। এবং আরো একটা আপডেট, এবার থেকে আপনাদের এটিএম বুথে গিয়ে এটিএম মেশিনের মতোই আপনারা নতুন একটা মেশিন দেখতে পারবেন, যে মেশিনের নাম ইউপিআই এটিএম। অর্থাৎ আপনার ইউপিআই নাম্বার দিয়েই এটিএম মেশিন থেকে আপনি টাকা তুলতে পারবেন, কোনো ডেবিট কার্ডের প্রয়োজন পড়বে না, কোনো এটিএম কার্ডের প্রয়োজন পড়বে না। আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই আপনি ইউপিআই এর মাধ্যমে আপনি সেই ইউপিআই কিউআর কোড, ইউপিআই আইডি যে কোনো ভাবে কিন্তু আপনার সেই এটিএম মেশিন থেকে টাকা এবার থেকে তুলতে পারবেন। এবং এর জন্য একটা বিশেষ ধরনের মেশিনের ব্যবস্থা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সেই মেশিনটাই হচ্ছে ইউপিআই এটিএম মেশিন। সেই মেশিনটা সারা দেশ জুড়ে কিন্তু বিভিন্ন ব্রাঞ্চে ব্রাঞ্চে চলে যাবে, খুব শীঘ্রই কিন্তু এটা আনতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এই দুটো আপডেট আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের ছোট বড় ব্রেকিং আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।